হ্যালো ভিউয়ার্স, আপনাকে টেক মাইবলিং ইউটিউব চ্যানেল জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে জানতে পারি এবং এই বাংলার ভূমি ওয়েবসাইট হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে সবথেকে পপুলার ওয়েবসাইট। জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি, ঠিক তেমন আবার আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কোনো জমির হাল দাগ থেকে সাবেক দাগ অথবা সাবেক দাগ থেকে হাল দাগ অর্থাৎ এলআর থেকে আরএস অথবা আরএস থেকে এলআর দাগের নাম্বার জানার প্রয়োজন হয়ে পড়ে এবং সেটা আপনি কিভাবে বের করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। বাংলার ভূমি সংক্রান্ত অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনি আমার চ্যানেলের মধ্যে পাবেন। এর জন্য প্রথমেই আপনি বাংলার ভূমি ওয়েবসাইটটা ওপেন করবেন এবং এই বাংলার ভূমি থেকে এখন কোনো কিছু জানতে হলে অবশ্যই আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন হবেন। তারপর দেখবেন এখানে আপনার একটা অপশান রয়েছে যেখানে সিটিজেন সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশান ওপেন হবে, তার মধ্যে নিচ থেকে উপরের দিকে 2 নম্বর অপশান যেখানে আরএস টু এলআর ইনফরমেশান বলে একটা অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন আরএস থেকে এলআর প্লট ইনফরমেশানের একটা ইনফরমেশানের বক্স রয়েছে যেখান থেকে আপনি কোনো জমির হাল দাগ থেকে সাবেক দাগ অথবা সাবেক দাগ থেকে হাল দাগ আপনি জানতে পারবেন। এই বাংলার ভূমি ওয়েবসাইটটা আগের থেকে অনেকটাই মডিফিকেশান করা হয়েছে। যদি আপনি কোনো জমির হাল দাগ থেকে সাবেক দাগ অথবা সাবেক দাগ থেকে হাল দাগ জানতে চান তাহলে আপনি যে জমির ইনফরমেশান জানতে চাইছেন সেই জমিটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ওই ডিস্ট্রিক্টটা যে ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ওই জমিটা যে মৌজার মধ্যে রয়েছে সেই মৌজাটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আমার মৌজাটা সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে ডান পাশে রয়েছে একটা অপশান এবং যার আন্ডারে রয়েছে আপনার দুটো সাব অপশান, যেখানে প্রথমে রয়েছে সাবেক দাগ থেকে হাল দাগ, অর্থাৎ কোনো জমির যদি আপনি সাবেক দাগ জেনে থাকেন অর্থাৎ আরএস দাগ যদি জেনে থাকেন এবং সেই আরএস দাগ থেকে যদি আপনি হাল দাগ জানতে চান অর্থাৎ এলআর প্লট নাম্বার, তাহলে আপনি এখানে সেই সাবেক দাগ নাম্বার অর্থাৎ আরএস প্লট নাম্বারটা আপনি এখানে বসাবেন। আর যদি আপনি কোনো জমির হাল দাগ জেনে থাকেন অর্থাৎ যদি এলআর দাগ নাম্বার জেনে থাকেন এবং ওই এলআর দাগ নাম্বার থেকে যদি আপনি সাবেক দাগ অর্থাৎ আপনি আরএস দাগ বের করতে চান তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন। অর্থাৎ এই দুটো অপশানের মধ্যে ডান পাশে দেখবেন যেখানে এলআর প্লট নাম্বার এবং আরএস প্লট নাম্বার এবং এটাই হলো তার রেজাল্ট। অর্থাৎ প্রথমে আপনি এখান থেকে এলআর প্লট নাম্বারটা জানতে পারবেন এবং দ্বিতীয় যে অপশান রয়েছে এখান থেকে আপনি আরএস প্লট নাম্বার জানতে পারবেন। প্রথমে দেখিয়ে দিই, এখানে আমি একটি আরএস দাগ নাম্বার থেকে এলআর প্লট নাম্বার জানার জন্য এখানে আরএস দাগ নাম্বার যেটা রয়েছে সেটা আমি এখানে বসাচ্ছি এবং ওই প্লট নাম্বারে যদি কোনো বাটা থাকে বাটা বসাবেন, নতুবা আপনি এখানে 0 বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনি এখানে দেখে দেখে বসাবেন। এখানে আমার ক্যাপচা কোডটা আমি দেখে দেখে বসালাম। তারপর এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। এরপর নিচেই আপনি রেজাল্ট দেখতে পাবেন যেখানে আমি 790, এটা হলো আরএস প্লট নাম্বার এবং এর যে এখন যে এলআর প্লট নাম্বার সেটা 894। এরপর দ্বিতীয় যে অপশান রয়েছে যেখানে হাল দাগ থেকে আরএস দাগ নাম্বার জানার জন্য যে অপশান সেটা আমি এখানে চুজ করলাম। তারপর ঠিক একইভাবে এখানে একটি আমি এখনকার যে এলআর দাগ নাম্বার রয়েছে সেই এলআর দাগ নাম্বার আমি এখানে বসালাম। এখানে 889 একটা এলআর প্লট নাম্বার আমি বসালাম। তারপর নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আমি এখানে দেখে দেখে বসালাম। দেখে বসানোর পর তারপর এখানে ভিউ অপশানে ক্লিক করলাম। এরপর একইভাবে এখানে রেজাল্ট শো করছে যেখানে আমি একটি প্লট নাম্বার অর্থাৎ এলআর প্লট নাম্বার বসিয়ে তার যে সাবেক নাম্বারটা রয়েছে সেটা জানার জন্য আমি এখানে দ্বিতীয় অপশানটা চুজ করেছি এবং তার রেজাল্টটাই এখানে নিচে শো করছে। এইভাবে যদি আপনি কোনো জমি জায়গার যদি
RS দাগ নাম্বার থেকে এলআর দাগ নাম্বার অথবা এলআর দাগ নাম্বার থেকে RS দাগ নাম্বার যদি জানতে চান তাহলে আপনি এখান থেকে এই অপশান থেকে জানতে পারবেন। এই হলো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আপনি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। বাংলার ভূমি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনি আমার চ্যানেলের মধ্যে পাবেন। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে।